আজ প্রজ্ঞাপন জারি, পর্যালোচনা কমিটির রিপোর্ট প্রকাশ সহ দুইটি সুখবর দিলেন তারেক রহমান। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ অর্থমন্ত্রী আমির খসরু ও পরিকল্পনা উপদেষ্টার মাঝে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সুপারিশ করা হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ব্যাপক সমস্যায় জর্জরিত থাকলেও বেতন বৃদ্ধিতে অনীহা ছিল পূর্বের সরকারের, যার ফলে নতুন সরকার সময় বিলম্ব না করে দ্রুত গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তগুলো বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক উন্নয়নের বিশেষ মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি চাকরিজীবীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য সোচ্চার আছেন। তারা অধীর আগ্রহ নিয়ে পূর্বের সরকারের কাছে বেতন বৃদ্ধির দাবি জানালেও তারা কার্যকর না করার ফলে নতুন সরকারের কাছে বারবার স্মারকলিপির মাধ্যমে গেজেট প্রকাশের দাবি জানায়। তাই আজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একাধিক সূত্র নতুন গেজেট প্রকাশের চূড়ান্ত সুপারিশ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল 10 ঘটিকায় বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনা করে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, কেননা তিনি দেশের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে জোরালো পদক্ষেপ ও কোন কোন গ্রেডের জন্য কত বেতন নির্ধারণ করা হলে কর্মচারীদের আর্থিক সমস্যা সমাধান করা সম্ভব হবে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করেন। এছাড়া পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুতের জন্য মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে ব্যাপক সাড়া উঠে এসেছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধানমন্ত্রী বলেন, আমরা শুধুমাত্র সরকারি চাকরিজীবীদের সরকার নই, আমরা অবশ্যই সাধারণ জনগণ থেকে শুরু করে সকল সেক্টরের আর্থিক উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছি। যেহেতু বর্তমান কিছুটা বাজেট সংকটময় পরিস্থিতি বিরাজমান থাকায় গেজেট প্রকাশে অনীহা সৃষ্টি হয়েছে, তবে অর্থমন্ত্রীর চূড়ান্ত নির্দেশক্রমে বাজেট সংস্কার করার মাধ্যমে কার্যকর হলো নবম জাতীয় বেতন স্কেল। একই সঙ্গে গ্রেড ভিত্তিক নতুন যে তালিকা প্রস্তুত করা হয়েছে সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে আজকের বৈঠকে পে কমিশন সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকায় তারা বিশেষ কয়েকটি পদক্ষেপের কথা জানায়। তাদের ভাষ্য মতো অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে নবম জাতীয় বেতনের আওতায় আনার পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা সংযোজন করতে হবে। যদিও আংশিকভাবে প্রাথমিক দিকে বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, তবে এই ভাতাগুলো প্রথম দিক থেকে সংস্কার করা বাধ্যতামূলক। পে কমিশনের সূত্র বলেন, অবশ্যই আমরা সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করব, কিন্তু এখানে যে জটিলতাগুলো লক্ষ্য করা যাচ্ছে সকল জটিলতা প্রধানমন্ত্রী তারেক রহমান সংশোধনের নতুন সিদ্ধান্ত নেয়। তার এই সিদ্ধান্তগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পরবর্তীতে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হওয়ার পর সমস্যা তৈরি না হয়, যার ফলে আজ সচিবদের মতামতকে খুবই গুরুত্ব সহকারে দেখছেন তারেক রহমান। শেষ পর্যন্ত সচিবরা যখন চূড়ান্ত অনুমোদন নিয়ে আলোচনা করেন তখন থেকে বেতন বৃদ্ধির ব্যাপক ইতিবাচক সাড়া আসে। আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে তারেক রহমান দুটি সুখবর জানিয়েছেন। প্রথম সুখবর, সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার লক্ষ্যে আদালত থেকে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। ইতিমধ্যে এই বিষয়টির চূড়ান্ত অনুমোদন পাওয়ায় নতুন বেতন স্কেলে সরাসরি উল্লেখ করা থাকবে। বিশেষ করে নতুন যে খসড়া উপস্থাপন করতে যাচ্ছে পে কমিশন, সেখানে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার চূড়ান্ত সুপারিশ করা হয়। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য এই দুইটি ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকায় মন্ত্রণালয় কর্তৃপক্ষ দ্রুত এটি সমাধানের চূড়ান্ত সুপারিশ করেন। তাই আশা করা যাচ্ছে আগামী নতুন নবম জাতীয় বেতন স্কেলে এই দুইটি ভাতা চূড়ান্তভাবে অনুমোদন পাবে। দ্বিতীয় সুখবর, নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে অবসরকালীন সুযোগ সুবিধা 45% থেকে উন্নীত করে সরাসরি 85% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ আসে। যেহেতু এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে ব্যাপক ইতিবাচক সিদ্ধান্ত উঠে এসেছে, তাই অর্থ মন্ত্রণালয় থেকে বাজেট সংস্কারের বিষয়টির নতুন রূপরেখা তৈরি হয়। প্রধানমন্ত্রী বলেন, আমরা অবশ্যই বাজেট সংস্কার করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের সকল দাবি পূরণ করব। এখন বাজেট সংস্কার অবশ্যই বাৎসরিক 70,000 কোটি টাকা বরাদ্দ ঘোষণা করতে হবে। এটার জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে ইতিমধ্যে আলোচনা হয়েছে। তারা অবশ্যই প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে 70,000 কোটি টাকা বাৎসরিক বাজেট সংযোজন করবেন। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।